এই ভিডিওতে দেখাবো আপনি যদি বিকাশ থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করেন বিনিময় সার্ভিস ব্যবহার করে তাহলে কেন 1005 টাকা কাটে আর কেনই বা 1010 টাকা কাটে এইটার বিস্তারিত ভিডিও আজকে তুলে ধরবো। এখানে দেখেন আমি 100 টাকা লিখলাম, খরচ দেখাচ্ছে 50 পয়সা, 200 কাটবে 1 টাকা, 1000 কাটবে 5 টাকা। আর এইটা লক্ষ্য করেন 100 দেখাচ্ছে 1 টাকা, তাহলে 200 কাটবে 2 টাকা, 1000 কাটবে 10 টাকা। তাহলে কেন 1005 টাকা কাটে আর 10 টাকা কাটে এই নিয়ে বিস্তারিত এবার তুলে ধরা যাক। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। সর্বপ্রথম বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। অবশ্যই ফোনের লোকেশন সার্ভিসটা চালু করে রাখবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি, বিনিময়ের ভিতর প্রবেশ করতেছি। এখানে স্বাভাবিকভাবে ডিরেক্ট পের ভিতর প্রবেশ করতে হবে। অ্যামাউন্টের ঘরে আমি দিচ্ছি 100। এবার ভিআইডি সেলফিন থেকে নিয়ে নেব। 1005 টাকা অথবা 10 টাকা কাটার জন্য করে মেইন সেটিংটা রয়েছে সেলফিন অ্যাপ্লিকেশনে, তাই আমি সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি। সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ফান্ড ট্রান্সফার অপশনে আসব। এরপর আসতে হবে বিনিময় সার্ভিসের ভিতর। এখানে আপনাদের আসতে হবে প্রোফাইলে। এখানে দেখেন অ্যাকাউন্ট অপশনে আমার আছে 3টা অ্যাকাউন্ট। প্রথম অ্যাকাউন্ট সেলফিনের অ্যাকাউন্ট, পরের 2টা অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের। আমি সর্বপ্রথম লাস্টে দেখেন 04 লেখা আছে, এটার অ্যালাইসটা অ্যাড করব। এটার অ্যালাইসটা আমি আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি, শুধু লেখা আছে সাজিদ। এটাই আমি অ্যাড করব। বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি। এখানে দেখেন আমি ফান্ড ট্রান্সফারের উপর টিক চিহ্ন দিলাম। এবার রিসিভার অ্যালাইসে আমি সর্বপ্রথম আমার ব্যাংক অ্যাকাউন্টের অ্যালাইসটা দিব। এটা দিলে কিন্তু 1010 টাকা কাটবে। আমি অ্যালাইসটা শো করতেছি। এবার প্রসিড। এখানে দেখেন 100 কাটলো 1 টাকা, 200 কাটবে 2 টাকা, 1000 কাটবে 10 টাকা। এবার আমি ব্যাকে আসতেছি, আমার অ্যালাইসটা চেঞ্জ করব। এখানে দেখেন আমি পরের অ্যালাইসটাও দেখাচ্ছি। আজকের ভিডিওতে আমি অ্যালাইসটা শো করতেছি। এই অ্যালাইসটা ডেভেলপার সাজিদ লেখা, আমি এই অ্যালাইসটাই দিচ্ছি। দেখেন আজকের অ্যালাইসটা আমি কিন্তু শো করে রাখলাম, ডেভেলপার সাজিদ। এবার যদি প্রসিড দেই তাহলে দেখেন 100 কাটতেছে 50 পয়সা। এখানে দেখলেন 100 50 পয়সা কাটলো, 200 কাটবে 1 টাকা, 1000 কাটবে 5 টাকা। আজকের ভিডিওতে আমি একদম সম্পূর্ণটা তুলে ধরছি, যেখানে আমি আমার অ্যালাইসটা শো করছি, শুধুমাত্র ভিআইডিটা হিডেন রাখলাম, এইটা আমি দেখাইলাম না। এই অ্যালাইসটা শো করার কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে আমি সেলফিনের অ্যালাইসটাই ব্যবহার করছি, আর আমার অ্যালাইসের পার্থক্যর কারণেই 5 টাকা অথবা 10 টাকা কাটে। এইভাবে যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন খুব সহজেই বিকাশ থেকে আপনি সেলফিনে টাকা নিয়ে যেতে পারবেন। আমি দেখাচ্ছি ট্রান্সফার করে। কনফার্ম। বিনিময়ে 6 ডিজিট পিন নাম্বার দিচ্ছি। সাবমিট। সাবমিট হইল। এবার ব্যাক টু হোমে যাচ্ছি। এখানে দেখেন চার্জ কিন্তু 50 পয়সা কাটছে। ব্যালেন্সটা চেক করব। ব্যালেন্স কেটে নিয়েছে, আর থাকলো 41 টাকা, সমস্যা নাই। এবার ব্যাকে আসতেছি। এবার আমি সেলফিনের ব্যালেন্সটা চেক করব। এখানে দেখেন আমার সেলফিন অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা অ্যাড হয়েছে 100 টাকা। এভাবে আপনারা খুব সহজেই সেলফিনের অ্যালাইস ব্যবহার করে ফান্ড ট্রান্সফার করবেন, তাহলে 1005 টাকা কাটবে। আমি প্রুফ সহ দেখাইলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।